শীতকাল, ডিসেম্বর মাস, কেক তো খেতেই হবে। কিন্তু বাইরে থেকে কিনে এনে তো কেক আমরা অনেক খাই। বাড়িতে একবার কেক বানিয়ে দেখুন, তাহলে বাইরের কেক কিনে খাওয়ার কথা এক্কেবারে ভুলে যাবেন। বাড়ির কেক এত সুন্দর, এত সফট হয় খেতে যে এর স্বাদ যদি একবার পেয়ে যান, সত্যি আর দোকানের কেক খেতে ইচ্ছে করবে না। চলুন দেখিয়ে দিই ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি, যেটা আমি গ্যাস ওভেনেই বানিয়ে নিয়েছি। প্রথমে আমি মিক্সিং জারে 3টে ডিম একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে বেশ ফেনা করে 2-3 বার করে আমি মিক্সচারটা ঘুরিয়ে নিয়ে ফেটিয়ে নিয়েছি। একটা পাত্রে ঢেলে নিয়েছি। এইবারে 1 কাপ গুঁড়ো চিনি এখানে দিচ্ছি। 1 কাপ গুঁড়ো চিনিটা কিন্তু আমি ছেঁকে নিচ্ছি, যদি কিছু দানা থেকে থাকে সেটা বার করে দেব বা দেব না। এখানে একটা স্মুথ ব্যাপার যাতে থাকে, তাই জন্যে কিন্তু সব কিছু আমি ছাঁকনিতে ছেঁকে নেব। এবারে একটা বড় চামচের সাহায্যে ভালো করে ডিমটা আর চিনিটা মিশিয়ে নিচ্ছি। যখন পুরোপুরি মিশিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু বেশি বাটার আর তেল মানে সাদা তেল। এক্ষেত্রে বাটারের ভাগটা বেশি আছে, তেলের ভাগটা কম আছে। ভালো করে আরও একবার মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো এর মধ্যে 1 কাপ ময়দাটাও আমি ছাঁকনিতে কিন্তু একটু ছেঁকে নেব। সাথে দেব 1/2 চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা, সামান্য একটুখানি নুন, মানে একটা পিঞ্চ, যতটুকু আমি চামচে নিয়েছিলাম তার থেকেও কম দিয়েছি। সব কিছু ভালো করে আমি এখানে ছেঁকে নিচ্ছি। তারপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে যাতে ময়দাতে কোনো রকম লাম্প না থেকে থাকে। যেহেতু এখানে আমার বিটার রয়েছে, মানে বিটার মেশিন রয়েছে, তাই আমাকে আর হাতে মেশাতে হলো না বা হাতে ফেটতে হলো না। আমি মেশিনের সাহায্যেই সুন্দর করে ফেটিয়ে নিলাম। বেশ ফ্লাফি ব্যাপার কিন্তু হয়ে গেল। হাতে যদি করেন একটু ধৈর্য ধরে কিন্তু হালকা হাতে ফেটিয়ে নিতে হবে, তাহলে কেকটা খুব স্পঞ্জি বা ফ্লাফি হবে। দেখুন বেশ সুন্দর ফ্লাফি ভাব চলে এসেছে ব্যাটারটাতে। একেবারে কেকের ব্যাটার রেডি। এরপর শেষকালে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স। এটা যে কোনো দোকানেই পাওয়া যায়। আমি বেশ 7-8 ফোঁটা দিয়ে দিলাম। কেকের ব্যাটার কিন্তু একেবারে রেডি। তবে ওই বিটারের সাহায্যে করলাম বলে একটু তাড়াতাড়ি হলেও, হাতে ফাটাতে হলে একটু সময় লাগতো। প্রায় 15-20 মিনিট কিন্তু হাতেতে ফেটিয়ে নেবেন বা চামচের সাহায্যে ফেটিয়ে নেবেন। একটা পাত্রে, টিনের পাত্র নিয়েছি, তাতে আমি তেল মাখিয়ে নিয়েছি। তার মধ্যে অর্ধেকটা প্রথমে ব্যাটার দিলাম, আর দিলাম একটুখানি কাজু বাদাম, যেটা আমি ময়দাতে একটুখানি মাখিয়ে রেখেছি। তাহলে আর কাজু বাদামটা একদিকে সব চলে যাবে না। একটু ব্যাটার দিয়ে ওপরে ময়দায় কোট করা কাজু বাদামগুলো কতগুলো দিলাম, তারপরে বাকি ব্যাটারটাও ঢেলে দিলাম। ওপরে আরও কিছু কোট করা, মানে ময়দায় কোট করা কাজু বাদাম এরমভাবে ছড়িয়ে দিলাম। একেবারে রেডি। একটুখানি আমি ট্যাপ ট্যাপ করে নিলাম, যাতে মানে পাত্রটা ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে বাতাস না ভরে যায় ব্যাটারটাতে। প্রেশার কুকারে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে করে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়েছি, মানে বন্ধ করে নিয়েছি, পুরোপুরি লাগাইনি, ঢাকাটা খালি দিয়েছি। সিটিটা খুলে নিয়ে আমি একটুখানি প্রিহিট করে নিয়েছি প্রেশার কুকারটা। 5-7 মিনিট এরকমভাবে প্রিহিট করে নিতে হবে। তারপরে আমি ব্যাটারটা, মানে যে পাত্রে দিয়েছিলাম সেই পাত্র সমেত ওই স্ট্যান্ডের ওপর কেকের টিনটা বা কেকের পাত্রটা বসিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিলাম। এইবারে ঠিক ঘড়ি ধরে 50 মিনিট এটাকে বেক করে নিতে হবে। দেখুন 50 মিনিট পর সুন্দর একটা কেকের গন্ধ যখন গোটা ঘরে মম করবে, তখনই ঢাকনাটা খুলে নেবেন, আর দেখবেন দারুণ স্বাদের ভ্যানিলা স্পঞ্জ কেক একেবারে তৈরি। দেখুন কতটা ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে। এখন যেহেতু গরম আছে, চেষ্টা করবেন একটু ঠান্ডা করে কাটতে, কিন্তু আমাকে তো ভিডিও তুলতেই হতো, তাই আমি তাড়াহুড়ো করে একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদের। একটুখানি ছুরির চারপাশ দিয়ে সাইডটা একটুখানি কেটে দিলাম, তারপরে আমি উল্টে নিলাম একটা পাত্রে। দেখুন দারুণ স্বাদের ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি। একটু গরম থাকতে আমি যেহেতু বার করে নিয়েছি, তাই সাইডে একটু জায়গা একটুখানি গুঁড়ো হচ্ছিল, কিন্তু পুরোপুরি হয়নি। দেখুন দারুণ স্বাদের ভ্যানিলা স্পঞ্জ কেক কিন্তু একেবারে রেডি। চেষ্টা করবেন ঠান্ডা করে তবেই এটাকে কাটতে। এইভাবে রেখে দেবেন, তারপরে একটু ঠান্ডা করে নিয়ে উল্টে নেবেন। একেবারে কিন্তু দারুণ স্বাদের কেক বাড়িতেই আপনি গ্যাস ওভেনে তৈরি করে নিতে পারবেন। এই কেক এতটা ফ্লাফি, এতটা স্পঞ্জি হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। দারুণ টেস্টি এই ভ্যানিলা স্পঞ্জ কেক কিন্তু খেতে হয়। দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদের কতটা ফ্লাফি আর স্পঞ্জি হয়েছে। এটা কিন্তু ভালো করে ফেটানোর জন্য হয়েছে, খেয়াল রাখবেন ভালো করে একটুখানি ফেটিয়ে নিতে ভুলবেন না। তাহলে বানিয়ে ফেলুন এই শীতে।